এক্স কে নিয়ে কোনো কবিতা লিখেছেন কিনা? আমরা সুখের চাইতে দুঃখকে বেশি গ্রহণ করতে পছন্দ করি। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেই না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। যারা সাহিত্যমনা মানুষ তারা সুখটাকেও যত্ন করতে পারে, আবার দুঃখটাকেও। আপনার কবিতা শুনতে শুনতে আমার একটা ছোট্ট কোশ্চেন, আপনি তো প্রেম করেছেন, এক্স কে নিয়ে কোনো কবিতা লিখেছেন কিনা? আসলে হয়েছে কি, সাহিত্যমনা মানুষদের মধ্যে অনেক প্রেম, তার মানে তারা যখনই একটু ভালো কিছু পায় ওটা নিয়ে ভাবতে বেশি পছন্দ করে। আবার যখন কেউ কষ্ট দেয় ওই কষ্ট মানে মানে একদম মানে জাপটে ধরে। আপনি জানেন নিশ্চয়ই যে আমরা সুখের চাইতে দুঃখকে বেশি গ্রহণ করতে পছন্দ করি। আমাদের আশেপাশে এত সুখ আছে, এত কিছু আছে, অথচ কেউ আপনাকে একটু বকা দিয়েছে। হতে পারে আপনার মানে পছন্দের কোনো মানুষ বকা দিয়েছে, আপনি 4 দিন 5 দিন 1 মাস, বা এমন হতে পারে রাগে কথাই বলছে না, তার সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে। তো যারা সাহিত্যমনা মানুষ তারা ওইটাকে খুব যত্ন করতে পারে, সুখটাকেও যত্ন করতে পারে, আবার দুঃখটাকেও। লিখেছি আমার অতীতে প্রাক্তন ছিলেন আর কি, তাকে নিয়েও লিখেছি, আবার ডায়েরি পুড়িয়ে ফেলেছি। যে আমার কথা ভাবে নাই তাকে নিয়ে ভাবার প্রয়োজন আমার নাই। নরমালি দেখা যায় যে যারা গান করে, জি, গানের মাধ্যমে নিজের প্রেমিকা বলেন বা প্রাক্তন বলেন, তার প্রতি ভালোবাসা ক্ষোভ প্রকাশ পায়, ঠিক আছে? তো আপনি ওরকম কোনো প্রকাশ করেছেন কিনা কোনো কবিতার মাধ্যমে? যেমন ডায়েরি আপনি পুড়িয়ে ফেলেছেন, এখন কোনো অবশিষ্ট আছে কিনা? এখন কিছুই নেই। আমার ওয়াইফকে নিয়ে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে তুমুল প্রেম চলছে, আমরা তুমুল ভালো আছি। তো তাকে নিয়ে কোনো কবিতা লেখা হয়েছে? হ্যাঁ লিখেছি, মনে নাই। এটা কোনো কথা? হ্যাঁ, কত কবিতা মনে রাখা যায়। আচ্ছা, কতটা কবিতা লিখেছেন? আমি 100 কবিতা লিখেছি নিজের লেখা। মানে সেটা কি আপনার ওয়াইফকে নিয়ে? অনেক বিষয় নিয়ে লিখেছি। ওয়াইফকে নিয়ে কয়টা লিখেছেন? হিসেব করা হয়নি। তার মানে অসংখ্য কবিতা? হ্যাঁ, অসংখ্য বলতে যেহেতু হিসেব করা হয়নি সেহেতু অসংখ্যই হবে। আচ্ছা, উনিও কি কবিতা লিখেন? না, খুব ভালো আবৃত্তি করে। তো আপনার বাবা মা আপনার জন্মের পর থেকে আপনার এই প্রবলেম নিয়ে কোনো কিছু বলেছে? না, আমার আব্বা আম্মা সবসময় আমাকে পজিটিভ ভাবে সাপোর্ট দিয়েছেন। আচ্ছা, তারা এখন কি বলেন? এখন আগে যেমন, আসলে মা বাবার তো কোনো পরিবর্তন ঘটে না। আমি তো খুব আদরের পরিবারের এক সন্তান, 2 বোন আমার, ছেলে আমি একাই। আমার আব্বা আম্মা সবসময় আগে যেমন দেখতাম এখনো তেমন, ওনাদের পরিবর্তন ঘটবে না কখন। আপনার এই বেড়ে ওঠা, এই যে এত ফ্যান ফলোয়ার্স, হ্যাঁ, এসব নিয়ে তাদের কোনো মন্তব্য আছে? না, এসব নিয়ে কোনো মন্তব্য নেই। ভালো কিছু করছি, মানুষ যখন বলে আব্বা আম্মাকে তখন খুশি হয়। আচ্ছা, আপনার ফ্যান ফলোয়ার্সদের জন্য আপনার একটা কবিতা আমি শুনতে চাচ্ছি, আবৃত্তি করা, যেটা আপনার মুখস্থ আছে। সবচেয়ে জনপ্রিয় একটা কবিতার মধ্যে একটা, পাহাড় চূড়ায়, চেষ্টা করছি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা এটা। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে আমি জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেই না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তনি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো,
আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানত, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবেন, আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো।